পদ্মার ইলিশ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল। আর ইলিশ মাছ তো আমার খুবই পছন্দের। সো আজকে আমি ইলিশ মাছ রান্না করব, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা একদম শুরু থেকে শুরু করা যাক। সো ফার্স্টেই আমি একটা মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়ে নিলাম রান্নার জন্য। যেহেতু আমি একা খাবো তাই একটাই যথেষ্ট। এরপর আমি মাছটা কেটে নিলাম। মাছটা কিন্তু 4 পিস হয়েছে। এরপর আমি সুন্দর করে মাছটা ধুয়ে নিলাম। ধুয়ে তারপরে সব মশলা মাখিয়ে নিলাম। মশলা মাখিয়ে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, যেহেতু মশলাটা যেন ভিতরে ঢোকে তার জন্য। এরপর আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেল দেওয়ার পর হাত দিয়ে অল্প অল্প করে একটা একটা মাছ দিচ্ছিলাম। যেহেতু তেলটা হালকা হালকা গরম ছিল ওই সময় দিয়ে দিয়েছি, কারণ যখন তেলটা একদম বেশি গরম হয়ে যায় তখন মাছ দিলে কিন্তু হাতে ছিটে, যেহেতু আমাদের হাতে অলওয়েজ পানি থাকে, তাই আমি হালকা গরম অবস্থায় মাছগুলো দিয়ে দিই। সো এই যে মাছগুলো সুন্দর করে হচ্ছিল, আর ট্রাস্ট মি এত সুন্দর ঘ্রাণ আসছিল কি আর বলবো। ঘ্রাণে পুরো ঘর ভরে গিয়েছিল ইলিশ মাছের। সো এই যে দেখতে পাচ্ছ ইলিশ মাছ কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। সো আমি বেশি পোড়া পোড়া করিনি। ইলিশ মাছ কিন্তু বেশি ভাজলে ভালো লাগে না, হালকা ভাজলেই ভালো লাগে। সো এই যে একদম পারফেক্ট হয়েছে। এরপর আমি সব মশলা একসাথে দিয়ে দিলাম, তেল, হলুদ, মরিচ, পেঁয়াজ, যা যা লাগে, লবণ সব একসাথে দিয়ে তারপর মশলাটা কিছুক্ষণ কষাচ্ছিলাম। যেহেতু একটা মাছই রান্না করব তাই বেশি মশলা দেইনি, অল্প মশলাই দিয়েছি। আর যেহেতু আমি একা খাবো সো বেশি মশলার দরকার হয়নি। তারপরে মশলাটা একটু লাল লাল হয়ে আসলে আমি হালকা একটু পানি অ্যাড করি, একটু মোটামুটি ভালোই পানি অ্যাড করি, যেহেতু মাছটা পুরাটাই হবে তার জন্য। সো এই যে আমার মশলা কষানো হয়ে গেছে আর পানি দেওয়াও হয়ে গেছে অলমোস্ট। এখন আমি পানিটা একটু ফোটার জন্য ওয়েট করব, যাতে পানিটা ফুটে যায়। সো এই যে দেখতে পাচ্ছ আমার মশলা এবং পানি দুটাই কিন্তু ফুটে গিয়েছে। এরপর আমি এক পিস করে মাছটা পুরাটা দিয়ে দেব, মাছটা রান্না করার জন্য, সেদ্ধ হওয়ার জন্য। সো ট্রাস্ট মি ইলিশ মাছ আমার এত পছন্দ কি আর বলবো। সো মাঝে মাঝে প্রায়ই আমি ইলিশ মাছ রান্না করে খাই। আমি মনে করি বাংলাদেশের সবাই ইলিশ মাছটা অ্যাটলিস্ট পছন্দ করে। সো লাস্ট তো আমরা পহেলা বৈশাখের দিন খেয়েছিলাম। সো এরপর আমি ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেই। ঢেকে দেওয়ার পর যখন আমি উঠাই দেখতে পাচ্ছ মাছটা কিন্তু অলমোস্ট ডান। আর হ্যাঁ, মাঝখানে আমি লবণ মরিচ দেখেছিলাম যে হয়েছে কিনা। সো এটা একদম ভিডিওর লাস্টের দিকে। সো মাছটা অলমোস্ট ডান হয়ে গিয়েছে, আর এত সুন্দর ঘ্রাণ আসছিল কি আর বলবো। পুরা ঘ্রাণে আমার তো তখনই জিহ্বায় পানি চলে এসেছিলো, খুবই লোভ লাগেছিল। সো যাই হোক, এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, যেহেতু আমার মাছ অলমোস্ট ডান। এরপরে উপরে আমি হালকা করে একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম এই ফ্লেভারটা বাড়ানোর জন্য। সো ফাইনালি আমি চুলার উপর থেকে উঠিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর হয়েছে কালারটা, আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। আর ঘ্রাণও কিন্তু পুরো চারপাশ ছড়িয়ে গিয়েছে, ইলিশ মাছের ঘ্রাণ আসলেই অনেক অসাধারণ। তারপরে হচ্ছে আমি মাথাটা নিয়ে নিলাম। মাথাটা কিন্তু বেশ বড় সাইজেরই ছিল, যদিও ভিডিওতে ছোট দেখাচ্ছে, মানে মাঝারি সাইজের ইলিশ মাছ আর কি। তারপর এক পিস মাছও নিলাম, যদিও 4 পিস আমি এখনই খাবো, বাট ফার্স্টে 2 পিস নিলাম আর কি ইলিশ মাছের মাথার মাছ। সো এরপরে আমি এই 2 পিস মাছ ট্রাই করি। আর হ্যাঁ, অন্য সবজি তো আছেই, অন্য সবজিটা আমি দেখালাম না, আমি শুধু মাছই দেখালাম। এরপর আমি মাছটা ট্রাই করলাম। ট্রাস্ট মি মাছটা কিন্তু অসাধারণ হয়েছে। ইলিশ মাছ আমার এমনিতেই পছন্দ, আর রান্না অনেক ভালো হয়েছে। সো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম।